যাদের পৃথিবী দেখার সৌভাগ্য অর্জন করেছি, কাবি বুকসের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই মোবারকবাদ। নহে সমাপ্ত কর্মমোদের অগ্রসর কথায় বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিনির্মল জ্যোতি তাওহীদের। জানি ম্যাচটা হেরে যাব, তবুও তো কিছু শিখতে পারবো, এই প্রতিশ্রুতি নিয়ে আজ আমাদের পথ চলা। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে অথল মহাসাগর। প্রথমে দুঃখ প্রকাশ করিতেছি যথাসময়ে আমরা লাইভে অংশগ্রহণ করতে না পারায়। কাবি বুকসের ক্রেতা, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, ম্যানেজমেন্ট প্লাস কাবি বুকসের ইনভেস্টর, ডোনেশর সকলকে অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। হ্যাঁ, আমাদের একজন ভাই বলতেছেন ক্যামেরা সমস্যা। জি ভাইয়া, আমরা দীর্ঘদিন থেকে ক্যামেরার এই সমস্যা প্রেস করতেছি। ইনশাআল্লাহ আমরা ক্যামেরার সমস্যাগুলো সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া। আমরা অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করতেছি এই জন্য যে আমাদের লাইভে আসতে অনেক লেট হয়ে গেছে। আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা 9টা বাজে লাইভে আসবো, কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণবশত আমরা 20 মিনিট লেট হয়ে গেছে, আপনাদেরকে নোটিশও করতে পারে নাই। এসেছে ভাই হিমসাগর ভাই জিজ্ঞাসা করতেছেন কি জি ভাইয়া, আমরা আপনাদেরকে পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করিতেছি। জি কাকা, আপনাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ হাজারো ব্যস্ততার মাঝেও আমাদের এই লাইভে অংশগ্রহণ করার জন্য। সালামু আলাইকুম ভাই আতিক ভাই। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন। জি, আপনাদেরকে পূর্বে যে ঘোষণা করেছি, আজ আমরা কাবি বুকসের যে প্রতিযোগিতা, যে ইভেন্ট আমরা আপনাদের জন্য আয়োজন করেছি, সেই ইভেন্টের বিজয়ীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। একজন ভাই বলতেছেন ভাই ক্যামেরার সমস্যা। জি ভাইয়া, ক্যামেরার সমস্যাটা দীর্ঘদিন থেকে আমরা সম্মুখীন করে আসতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা খুব শীঘ্রই। হ্যাঁ শুভ, কষ্ট করে ভাইয়া লাইভটা ভাইয়ার মেসেঞ্জারে একটু শেয়ার করো, ভাইয়া। ভাইয়ার মেসেঞ্জারে লাইভটা একটু শেয়ার করো, কষ্ট করে ভাইয়া মেসেঞ্জারে শেয়ার করে দাও। মেসেঞ্জারে অনেকে লাইভে জয়েন করতে পারতেছে না, একটু কষ্ট করে মেসেঞ্জারে শেয়ার করে দিলে ভাইরা জয়েন করতে পারবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগিয়ে যাও কবির ভাই, দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য রইল। জি আতিক ভাই, ম্যাঙ্গো। জি ভাইয়া, ম্যাঙ্গো কত করে ভাইয়া? আজকে আমরা কাবি বুকসের প্রতিযোগিতা নিয়ে কথা বলতেছি। অবশ্যই আপনার ম্যাঙ্গোর দাম জিজ্ঞাসা করতেছেন। ইনশাআল্লাহ ভাই মেসেঞ্জারে নক করবেন, অবশ্যই আপনাকে আমরা দাম জানিয়ে দেব। আমরা সাধারণত লাইভে দাম বলি না, এমনি কথা বলে থাকি আমরা। আপনাদেরকে অবশ্যই আমরা মেসেঞ্জারে আমরা জিজ্ঞাসা করলে আমরা অবশ্যই বলে দেব। বাই ড্রিম, এটা আমাদের ভাই বুঝি নাই কি লিখছেন ভাই, ড্রিম নাকি এটা আমাদের? ভাইয়া বুঝতে পারি না, একটু কষ্ট করে বলেন। শো ভাই, ওকে। জি ভাইয়া, একটু কষ্ট করে মেসেঞ্জারে লাইভটা শেয়ার করে দাও। একজন ভাইকে দেখতে পাইতেছি, আসলে এই ভাইকে আমাদের লাইভে দেখতে পাবো এটা আমাদের সৌভাগ্য। আমাদের একজন সম্মানিত ব্যক্তি আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন, বা নোয়াখালী বার লাইব্রেরির সম্মানিত লয়ার। জি ভাইয়া, ধন্যবাদ। খেয়েছেন? দিচ্ছি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুভ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা কি নিয়ে? জি ভাইয়া, আজকের লাইভটা হচ্ছে আমাদের কাবি বুকসে আমরা একটা ইভেন্ট আয়োজন করেছিলাম, একটা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম। আমাদের প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, তো আজকে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করতে যাব। আমাদের হাতে রেজাল্ট চলে এসেছে। আমরা পুরস্কার অল্প কিছুদিনের মধ্যে আমরা খুব সুন্দর একটি প্লেসে আপনাদেরকে নিয়ে এসে পুরস্কার দেব। লুৎফুর ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হাজার ব্যস্ততার মাঝেও আমাদের লাইভে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, এই ক্যামেরার সমস্যা, জি ভাই ইনশাআল্লাহ দোয়া করবেন অবশ্যই।
অবশ্যই আমরা খুব শীঘ্রই একটা ভালো মানের ফোন ক্রয় করে আপনাদের সামনে ভালোভাবে যেন লাইভ করতে পারি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাব, অবশ্যই দোয়া করবেন। আমি কি পুরস্কার পাবো? ইনশাল্লাহ, আপনি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন অবশ্যই পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের মাঝ থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ইভেন সপ্তম পর্যন্ত আমরা সিলেক্ট করেছি। বাকিরাও একেবারে হতাশ হবেন না, তাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কার অবশ্যই থাকবে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। 10 কেজি, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে দুঃখ প্রকাশ করতেছি, আমরা লাইভে আসার কথা ছিল 9টায়, কিন্তু আমাদের কিছু জটিলতার কারণবশত আমরা যথাসময় উপস্থিত হতে পারি না। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আমাদের নামাজের সময় ছিল প্রায়, যখনই আমরা জি ভাইয়া আম খাইছেন? জি ভাইয়া আম খাওয়া হয়েছে, ধন্যবাদ। প্রায় আমরা দেখতেছি যে আপনার নামাজের সময়ের পরে আমরা লাইভে আসার চেষ্টা করেছি, তো কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণবশত আমরা লাইভে জয়েন করতে একটু সময় বেশি লেগেছে। আমাদের পূর্বের ঘোষণার আলোকে আপনারা জানেন আজ আমাদের লাইভে এমন একজন ব্যক্তি উপস্থিত হতে যাচ্ছেন যিনি সকলের সুপরিচিত, একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ফারতানের সিইও, আমাদের একান্ত প্রিয় ভাই তানবীর আহমেদ ভাই আজ আমাদের লাইভে অংশগ্রহণ করতে যাচ্ছেন। অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি আবারও, যে আপনারা হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের লাইভে এসেছেন। জি ভাই, আপনার কথা আমি বুঝি নাই, বুকটা কে তৈরি করেছে? কথাটা আমি স্পষ্ট না, বুকটা কে তৈরি করেছে? কি বুকটা কে তৈরি করেছে? জি ভাইয়া, বুকটা আসলে এই শব্দ দ্বারা আপনি কি বুঝতে চাইতেন একটু স্পষ্ট করলে ভালো তো। ক্যামেরার সমস্যা? জি ভাইয়া, আমরা ক্যামেরার সমস্যা দীর্ঘদিন থেকে সম্মুখীন হয়ে আসতেছি। কাবি বুকসের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমরা খুব শীঘ্রই একটা ভালো মানের ফোন ক্রয় করতে যাচ্ছি। জি ভাই, আপনাদেরকে যা বলা ছিল যে আমরা পূর্বের ঘোষণার আলোকে আমরা রেজাল্ট দিয়ে দিব আজকে। আমাদের বিজয়ীদের চূড়ান্ত রেজাল্ট আমাদের হাতে চলে এসেছে। খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করে দিব, তাই আপনারা এদিক সেদিক না যেয়ে আমাদের লাইভে লেগে থাকুন বিজয়ীদের নাম জানার জন্য। মাকসুদ ভাই, কষ্ট করে আমার মেসেঞ্জারে একটু লাইভটা শেয়ার করে দেন, কষ্ট দিচ্ছি আর কি একটু। যিনি থাকবেন ওনার পদবি বিস্তারিত বলবেন। জি ধন্যবাদ। যিনি আজকে আমাদের লাইভে গেস্ট হিসাবে থাকতেছেন উনি হচ্ছেন ফারতানের সিইও, ফারতানের সম্মানিত কর্ণধার, আমাদের একান্ত সকলের সুপরিচিত প্রিয় ভাই তানবীর আহমেদ ভাই। বাড়ি কোথায় ভাই? বাড়ি কি আমার বাড়ির কথা জিজ্ঞাসা করছেন নাকি ফারতানের সিইওর কথা জিজ্ঞাসা করতেছেন? একটু কষ্ট করে অবশ্যই ক্লিয়ার করবেন। প্রতিবারের মতন আমরা নিত্য নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য যথাসময় চেষ্টা করে আসতেছি। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু জিনিস উপহার দেওয়ার জন্য। ফারতানের সম্মানিত সিইও বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদকে লাইভটি স্বাগতম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের মেহমানকে আপনি লাইভে স্বাগতম জানানোর জন্য। আপনার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আপনাদের হাজারো ব্যস্ততার সময়কে উপেক্ষা করে আজ আমাদের লাইভে আসছেন, সময় দিচ্ছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের কাব্যি বুকস এগিয়ে যাবে। আপনারা ভালোবাসেন দেখিয়ে তো আমরা আজও ময়দানে রয়েছে। আপনারা যদি না বাসতেন তাহলে আমরা হতে পারে অনেক আগে হারিয়ে যেতাম। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের তানবীর ভাই কই আছেন? কষ্ট করে একটু লাইভটায় জয়েন হলে উপকৃত হতাম। আশা করি ভাই একজন রুগী দেখতে গেছেন। খুব শীঘ্রই আপনাদের মাঝে আমাদের সকলের সুপরিচিত একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন তানবীর ভাই লাইভে অংশগ্রহণ করতে যাচ্ছেন। ভাই আমি কিছু একটা লিখছি। হ্যাঁ অবশ্যই লেখেন ভাইয়া। জি ভাইয়া, আপনি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না ভাইয়া, আমার সামনে ক্যামেরা একটু সমস্যা করতেছে, এই জন্য স্পষ্ট বুঝতেছি না। কষ্ট করে আমি পরে আপনার মেসেঞ্জার রিপ্লাই দিয়ে দিব। কবির ভাই, জি ভাইয়া
ভাই স্পষ্ট আসতেছে না, দুঃখিত আমরা। ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই আমরা অবশ্যই দিয়ে দিব। আপনাদেরকে আমরা প্রতিবারের মতন বিভিন্ন সুখবর নিয়ে আপনাদের সামনে চেষ্টা করছি উপস্থিত হওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি আমাদের বিজয়ীরা ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমাদের লাইভে অংশগ্রহণ করবেন। আজ আপনাদের গেস্টও থাকবেন, স্পেশাল একজন গেস্ট আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ওনাকে নিয়ে আসার জন্য। আপনাদেরকে না বললে নয়, কাব্যি বুকস হাঁটি হাঁটি পা পা করে প্রায় 9 মাস অতিক্রম করতে যাচ্ছে। আমি কাব্যি বুকসের কর্ণধার, প্রতিষ্ঠাকালীন পরিচালক, এখন পর্যন্ত পরিচালনা করে আসতেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে। জি নাইমুদ্দিন ভাই, আপনাকে যদি আমি না চিনি, না চিনবো কাকে ভাই? আপনাকে যদি না চিনি, না চিনবো আর কাকে ভাই? আপনার মতন বিখ্যাত ব্যক্তি আমাদের লাইভে অংশগ্রহণ করেছে, এটা তো আমাদের সৌভাগ্য ভাই। আপনার প্রতি ভালোবাসা, আমাদের অভি ভাইয়া আমাদের লাইভটা দেখতেছেন, আমরা কৃতজ্ঞতা ভাইয়ের প্রতি। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাজারো ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে। আমি অযোগ্য ব্যক্তি, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, তারপরও আপনাদের মতন যোগ্যতা সম্মানিত ব্যক্তিরা আমার ক্ষুদ্র ব্যক্তির লাইভটি দেখার জন্য চেষ্টা করেন। মাকসুদ ভাই আপনার প্রতি একটা পরামর্শ, ভাইয়া কষ্ট করে তানবীর ভাইকে একটা নক দেন, উনি লাইভে অংশগ্রহণ করার কথা, এখনও ভাই জয়েন হচ্ছে না, একটু কষ্ট করে নক দেন, আমি ভাইকে পাচ্ছি না প্লিজ ভাইয়া, একটু আপনাকে কষ্ট দিচ্ছে ভাইয়া প্লিজ। জি ভাইয়া, ক্যামেরার সমস্যা আমরা দীর্ঘদিন থেকে ফেস করে আসতেছি, আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমরা খুব শীঘ্র ভালো মানের একটা ফোন ক্রয় করব, আশা করে দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে যে কথা বলতেছিলাম, কাব্যি বুকস প্রতিবারের মতন নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করে। হ্যাঁ অবশ্যই, আপনারা সকলেই বিখ্যাত ব্যক্তি, সকলে আপনারা বিখ্যাত ব্যক্তি, আপনারা সকলে সম্মানিত ব্যক্তি, সকলে যথেষ্ট মেধাবী। আমার মতন ছোট ক্ষুদ্র জ্ঞানের অধিকারী ব্যক্তিকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তানবীর কই? জি নাইম ভাই, দুঃখিত ভাইয়া, তানবীর ভাই লাইভে অংশগ্রহণ করার কথা, এখনও ভাই আসতেছে না, একটু কষ্ট করে যদি হেল্প করতেন আমাকে ভাইয়া। আমার ফোন থেকে তো কল দেওয়া এই মুহূর্তে সম্ভব না, আমি লাইভ থেকে বের হতে হবে। বিশেষ করে আমরা 20 মিনিট যে কারণবশত লেট হয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমরা আসলে একটা ওয়েবসাইটের মাধ্যমে চাইতেছি একটা জোনের মতন লাইভটা করার জন্য, যেই জোনে সহজে আমরা আমাদের মেহমানকে লাইভে জয়েন করাতে পারবো। তো তারই ধারাবাহিকতা আমরা ওইখান থেকে একটু সময় ব্যয় করতে, যে আমাদের লেট হয়েছে। আর একটা বিষয় হচ্ছে নামাজের সময় ছিল, আমার মনে হয়েছে যে অনেকে নামাজ পড়তেছে, তো অনেকে লাইভে অংশগ্রহণ করতে সময় লেট হবে বা নামাজের বেগ্র করতে পারবে, আমাকেও নামাজ পড়তে হবে, তাই আমরা একটু লেট করেছি, আপনাদেরকে অগ্রিম না জানাইয়ে লেট করেছি, তাই দুঃখিত। রোমান ভাই আমাদের লাইভটা দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার হাজারো ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে আমাদেরকে একটু সময় দিয়ে যাচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনার প্রতি। জি শুভ ভাইয়া, যিনি থাকবেন ওনার পদবি বিস্তারিত বলবেন। হ্যাঁ ভাইয়া, আপনাকে আগে বলেছে, উনি হচ্ছেন ফারতান, ফারতান নামক একটি পেজ আছে। সালামু আলাইকুম বনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাজারো ব্যস্ততার মাঝেও আপনার মতন সুযোগ্য একজন ব্যক্তি আমার ক্ষুদ্র মানুষের লাইভে অংশগ্রহণ করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, অন্তঃস্থল থেকে আপনার প্রতি ভালোবাসা থাকবে, আপনার জন্য দোয়া করবেন। আমি আপনার একান্ত ছোট ভাই, ইনশাল্লাহ দোয়া করুন ভাই, আপনাদের ভালোবাসা পেলে আমরা কাব্যি বুকস আরও এগিয়ে যাবে। জি ভাইয়া, একটু ক্যামেরার সমস্যা, কাব্যি বুকস এখনও গরিবস, তাই ভালো মানে এখনও ফোন ক্রয় করতে পারে না ভাইয়া, আপনারা দোয়া ভালোবাসা দিলে আমরা ভালো একটা ফোন ক্রয় করতে পারবো। আমাদের লাইভটি এই মুহূর্তে সরাসরি দেখতেছেন আমাদের জুলাই আন্দোলনের সম্মানিত বীর যোদ্ধা, একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন নোয়াখালী জেলার অন্যতম সমন্বয়ক, একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন বনিয়ামিন ভাই, ভাইকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, ক্যামেরা সমস্যা, কবির কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইয়া। তানবীর লাইনে নেই, কোথাও গেছে মনে হয়। জি ভাইয়া, তানবীর ভাই আমাদের নোয়াখালী ইউনিয়নের হান্নান ভাই অসুস্থ, হান্নান ভাইকে দেখার জন্য যাওয়ার কথা ছিল, আমার মনে হয় যে হান্নান ভাইকে দেখতে গিয়েছে। আমাকে লাস্ট মনে হয় লাইভে জয়েন করা 2 মিনিট আগে কথা হয়েছে, ভাই বলছে যে ভাই মাঝপথে আছে, 2 থেকে 5 মিনিটের মধ্যে ভাই বাসায় চলে যাবে, সরাসরি এখান থেকে জয়েন হবে। এখনও কেন জয়েন হচ্ছে না, এটাই হচ্ছে মূল সমস্যা।
জি ভাই, আপনাদেরকে যা আমরা জানাতে চাচ্ছি, কাব্যি বুকস হাঁটি হাঁটি পা পা করে 9 মাস অতিক্রম করেছে। তারই দায়িত্বতায় আমাদের অর্জন, আমরা 2টি ফেজ অর্জন করেছি, আমরা 3টি মেসেঞ্জার গ্রুপ অর্জন করেছি। কাব্যি বুকস থেকে কাব্যি ফুডস হয়েছে। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে কাব্যি বুকস আরও নতুন নতুন কিছু ইউনিক আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। কবির একটু অপেক্ষা করো, তানবীর আসতেছে, আমি কল দিচ্ছি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ একটু কষ্ট করে আমাদেরকে হেল্প করার জন্য। আসলে একান্ত দুঃখ প্রকাশ করতেছি। একটা কথা আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। কাব্যি বুকস অনেক সহকারী, অনেক বিশিষ্ট ব্যক্তিরা, আমাদের ম্যানেজমেন্ট টিমের অনেক ভাইরা আছেন। বিভিন্ন ব্যস্ততার কারণবশত ভাইয়া আমাকে হেল্প করতে পারতেছে না। আমাদের টিম ম্যানেজমেন্টের একজন ভাই, উনি ঢাকাতে আছেন ব্যক্তিগত ব্যস্ততার কারণে। আরেকজন ভাইও সুবর্ণচর আছেন, ব্যস্ততার কারণে তার ভাইরা আমাকে হেল্প করতে পারতেছেন না, একটু ব্যক্তিগত ব্যস্ততায় আছেন। আমাদের একজন টিমের ভাই সবসময় আপনাদের সাথে লাইভে জয়েন হন, আমাদের একান্ত প্রিয় ভাই জহিরুল ইসলাম ভাই। ভাইও ফ্যামিলির ব্যস্ততার কারণবশত আমাদের থেকে দূরে আছেন, তাই আজ একাই আপনাদের সাথে লাইভে জয়েন করেছি। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আপনার প্রতি শুক্রিয়া। জি ভাইয়া, তো আপনাদেরকে যা আমরা জানাতে চাইতেছিলাম, হাঁটি হাঁটি পা পা করে আমরা 9 মাস অতিক্রম করেছি। একটা পুরনো কথা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে অতল মহাসাগর। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে আজ অনেক বড় কিছু অর্জন করতে চাচ্ছি। রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম রুই ভাই। জি ভাইয়া, ক্যামেরার সমস্যা, দোয়া করবেন। আপনাদের দোয়াও ভালোবাসা পেলে কাব্যি বুকস অতি শীঘ্রই একটি ভালো মানের ফোন ক্রয় করতে যাচ্ছে। আপনাদের দোয়া ভালোবাসা, আমরা আশাবাদী। আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে ইউনিক কিছু উপহার দেওয়ার জন্য। আমরা একটা প্রতিযোগিতা আপনাদের জন্য আয়োজন করেছি, আমাদের সর্বশেষ রেজাল্টও হাতে চলে এসেছে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করেছি যোগ্য ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। যারা পুরস্কার পাবেন তাদের জন্য আরও সুসংবাদ রাখতেছি। আমরা আজকে বিজয়ীদের শুধু নাম ঘোষণা করব, বিজয়ীদের জন্য স্পেশাল আমরা কিছু স্পেশাল একটি ইউনিক আইডিয়া, ইউনিক একটা প্লেস নির্ধারণ করার জন্য চেষ্টা করতেছি। ওইখানেও আমরা নোয়াখালীর সুনামধন্য যে কোনো একজন গেস্টরে রাখবো, যিনি দেখা যাচ্ছে একাধিক মানুষের কাছে পরিচিতি অর্জন করেছেন। এমন একজন মেহমানকে আপনাদের সাথে পরিচয় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। এরকম একটা প্লেস আমরা নির্ধারণ করব, যেখানে আপনাদের জন্য হালকা কিছু আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে। আপনাদের দোয়া ভালোবাসা পেলে কাব্যি বুকস আপনাদেরকে নতুন নতুন আরও অনেক কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করবে। জি ভাইয়া, তোমাকে খুব মিস করি ভাইয়া। জি ভাই, আপনাকেও খুব মিস করি, অনেক দিন দেখি না আপনাকে। দোয়া ভালোবাসা রোমন ভাই, ইনশাল্লাহ দোয়া করুন। আপনাদের ছোট ভাই এগিয়ে যাচ্ছে, আপনাদের ছোট ভাই নতুন কিছু করার জন্য চেষ্টা করতেছে, তাই আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন অবশ্যই। জি ভাই, তো আমরা আজকে আমাদের ম্যানেজমেন্ট বিভাগের সাথে বারবার আলোচনা করতেছি, আমাদের যারা বিজয়ী হবেন তাদেরকে আমরা কোথায় পুরস্কার দিতে পারি। তো আমাদের ম্যানেজমেন্টের ভাইরা যথেষ্ট ভালো ভালো প্লেসের কথা উল্লেখ করেছেন। তার ভিতরে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারাও ভালো ভালো কিছু প্লেসের কথা বলেছেন। কেউ বলেছেন নোয়াখালী গার্ডেনে নিয়ে যাওয়ার জন্য, কেউ বলেছেন ডিমওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার জন্য, আবার আমাদের অনেকে বলতেছেন মাইজিদে ভালো একটা রেস্টুরেন্টে ভাইদেরকে নিয়ে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো একটা প্লেসে নিয়ে যাব, যেখানে নিয়ে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে। হোম সাথে ক্রেস্টও রাখতে পারো। জি অবশ্য ভাইয়া, আপনার মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভালো মানের কিছু উপহার আপনাদের জন্য অবশ্যই রাখবো। ভাই তানভীর ভাই এখনও কেন অ্যাড হচ্ছে না? কষ্ট করে যদি একটু খবর নিতেন। আসলে আমি আপনাদের কাছে অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করতেছি। আমাদের মেহমান খুব শীঘ্রই আপনাদের সাথে জয়েন করতে যাবে। সাজ্জাদ ভাইকে দেখা যাচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার হাজারো ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের মেহমান উপস্থিত হওয়ার পূর্ব মুহূর্তে ভাইয়া প্লিজ একটু শর্ট করিয়েন, আমাদের এক্সাম আছে। জি শুভ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যেমন এক্সাম আছে, আমিও 26 সাল ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। আমার 26 তারিখ থেকে আমার ইন্টারের পরীক্ষা। আসলে আপনার চাইতে আমি আরও বেশি ব্যস্ত, তারপরও আপনার পরীক্ষার কথা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের মেহমান লাইভে কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে জয়েন হতে যাচ্ছেন। আমাদের বিজয়ীদের নামও অলরেডি সিলেক্টেড, আমরা কিছুক্ষণের মধ্যে তাদের নাম ঘোষণা করতে যাব। আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের মাঝে আছেন নাইমুদ্দিন ভাই, আমার একান্ত সুপরিচিত, আমার একান্ত প্রিয় ভাই, যাকে আমি সবসময় মিস করি। অনেক দিন দেখি না সরাসরি ভাইকে।
ভাইয়ের প্রতি দোয়া ও ভালোবাসা অবিরাম রয়েছে, থাকবে ইনশাআল্লাহ। খুব শীঘ্র ভাইয়ের সাথে আবারও দেখা হবে। আপনাদেরকে চাইতেছি ছোট্ট একটি গজল উপহার দেওয়ার জন্য, আপনারা যদি সহমত থাকেন। যদিও আমি শিল্পী না, গায়ক না, তারপরও আপনাদেরকে চেষ্টা করব 1-2 লাইনের একটি গজল উপহার দেওয়ার জন্য। অমায়িক ব্যবহার যার মুখে আছে, অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অশ্রু তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অশ্রু তখন। জি ভাই, তানবীর ভাই এর নেট সমস্যা ও তার ব্যবসার বাসায় কারেন্ট নেই। ভাই আসলে দুঃখিত তানবীর ভাই, আসলে অনাকাঙ্ক্ষিত কারণবশত ভাইকে আমরা লাইভে পাচ্ছি না, খুব দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের সাথে 2-1টা বিষয় শেয়ার করে আমরা পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদের পাশে থাকেন। আপনাদের দোয়া ভালোবাসা, কয়েকটা বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার ভিতরে একটি অন্যতম হচ্ছে কাব্যি বুকসের বর্তমান অবস্থা, ফিউচার প্ল্যান। তার ভিতরে হচ্ছে আমরা বর্তমান যে ইভেন্টে আয়োজন করেছি তার বিজয়ীদের নাম, প্লাস আমরা নেক্সটে কোথায় আপনাদেরকে নিয়ে মিট আপ করতে পারি বা কোথায় আপনাদেরকে নিয়ে গেলে আপনারা খুশি হবেন এমন একটা প্লেস অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবেন। জি ভাইয়া, আমাদের ক্যামেরা একটু সমস্যা, দুঃখিত ভাইয়া। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইয়া, আপনাদের দোয়া ভালোবাসা, ভালো আছি, দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি, আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুবই শুক্রিয়া। আমরা বই থেকে আমরা যেমন বই বিক্রি করেছি, আমরা তেমনি আমরা আম বিক্রি করতেছি। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্র আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু জিনিস উপহার দিতে অবশ্যই চেষ্টা করব। তার ভিতরে অন্যতম একটি বিষয়, আমাদের ফিউচার প্ল্যানে আমরা রেখেছি কাব্যি বুকস একদিন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে যদি থাকে আপনাদের ভালোবাসা। আমি কিছু পাবো নাকি? ইনশাআল্লাহ, যদি প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকেন আমরা অবশ্যই সর্বোচ্চ ডেলিকেট ব্যক্তিদেরকে আমরা পুরস্কার করে থাকবো। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, কাব্যি বুকসের ফিউচার প্ল্যান, এরপর আমরা নেক্সট অন্য একটা বিষয় শেয়ার করব। কাব্যি বুকসের ফিউচার প্ল্যান ইনশাআল্লাহ কাব্যি বুকস 64 জেলাতে ছড়িয়ে যাবে যদি থাকে আপনাদের ভালোবাসা। কাব্যি বুকস বর্তমান অবস্থা যেই প্ল্যান করেছে, প্ল্যানটার ইনশাআল্লাহ 5% বাস্তবায়ন করে ফেলেছে, আর 85% ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা বাস্তবায়ন করতে পারবো যদি থাকে আপনাদের ভালোবাসা। কাব্যি বুকস চাই একটি ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে উঠবে, যে ইন্ডাস্ট্রি পরিচিত হবে কবির নাম দিয়ে পরিচিত হবে না, বুকস দিয়েও পরিচিত হবে না, ফুডস দিয়েও পরিচিত হবে না, সেই ইন্ডাস্ট্রিটা পরিচিত হবে অনলি কাব্যি দিয়ে। অনলি কাব্যি, সারা পৃথিবীতে একটাই নাম উচ্চারিত হবে কাব্যি। পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আমরা পৌঁছে যাব কাব্যি শব্দটা ব্যবহার করে ইনশাআল্লাহ। তাই আমাদের প্ল্যান হচ্ছে আমরা খুব শীঘ্র একটি গাড়ি ক্রয় করার জন্য চেষ্টা চলতেছে, আমরা ভালো মানের একটি ফোন ক্রয় করার জন্য চেষ্টা করছি। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা ক্যামেরার স্ট্যান্ডও ক্রয় করেছি, একটা মাইক্রোফোনও ক্রয় করেছি। খুব শীঘ্র আমরা একটা ফোন ক্রয় করব, আমরা খুব শীঘ্র আমরা একটা গাড়িও ক্রয় করার জন্য চেষ্টা চলতেছে। আমরা একটা প্রকাশনী খোলার জন্য প্রক্রিয়াধীন, আমাদের প্রতিষ্ঠানটাকে আমরা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমরা খুব শীঘ্রই রেজিস্ট্রেশন করে ফেলবো। আরেকটি বিষয় না বললে নয়,
আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই আজ, একটা কথা আছে, জানি ম্যাচটা হেরে যাব তবুও তো কিছু শিখতে পারবো। যারা এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমরা জানাতে চাই, আপনারা প্রতিযোগিতা অংশ করেছেন মানে কি আপনি কিছু না কিছু শিখেছেন। একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করা একান্ত প্রয়োজন মনে করেছি। আমার একজন শ্রদ্ধাভাজন শিক্ষক, যার কথা না বললে নয়, কাজী আবদুল্লাহ ভাইয়ের কথা স্মরণ করতে হয় এই মুহূর্তে। ধন্যবাদ। তানবীর ভাইকে দেখতে পেতেছি, জি ভাইয়া কষ্ট করে একটু জয়েন হন, আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি। আমাদের লাইভে আপনাকে দেখা যাচ্ছে, অন্তরস্থল থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার জন্য আমরা দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করতেছি, আপনার কিছু সমস্যার কারণবশত আমরা আপনাকে পাচ্ছি না। খুব শীঘ্রই আশা করি আপনি আমাদের এখানে জয়েন হবেন। কিভাবে জয়েন হতে পারেন একটু হেল্প করবেন। আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি, আমার একজন, আমি উপস্থিত আছি অন ক্যামেরা। জি ভাইয়া, আপনি কিভাবে হেল্প করবে একটু বলবেন অন ক্যামেরা। জি তানভীর ভাই, আপনি উপস্থিত আছেন, কিভাবে জয়েন করবে একটু কষ্ট করে বলবেন। আমাদের মাঝে আছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন নাইম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তানভীর আহমদ। আসলে জি আহ, ভাই, আপনি কি জয়েন হয়েছেন একটু কষ্ট করে বলবেন। জি, আমি জয়েন হয়েছি। আপনাকে আমার আমাকে এখানে দেখা যাচ্ছে না। আপনাকে আমি দেখছি না, আপনি আমাকে দেখছেন না, আমি বুঝতে পারছি। আহ, জি ভাই, আমি এখান থেকে ইনভাইট পাঠাইছি, আপনি একটু অ্যাকসেপ্ট করেন, ইনভাইটটা অ্যাকসেপ্ট করেন প্লিজ। কবির ভাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আপনাকে মানে দেখা যাচ্ছে না, তবে আপনার মনে আমি আছে এখান কিনা থেকে ইনভাইট পাঠাইছি, কষ্ট করে আপনি একটু অ্যাকসেপ্ট করেন ভাইয়া। জি জি, আমি আপনাকে অ্যাকসেপ্ট করেছি। এখন আমি আপনার লাইভে উপস্থিত আছি। ঠিক আছে, আমি আপনার লাইভে উপস্থিত আছি এখন। আমার সাউন্ড কি আসছে? ভাইয়া প্লিজ একটু শর্ট করিয়েন, আমাদের এক্সাম আছে। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা খুব শর্ট করার জন্য চেষ্টা করতেছি। তানভীর ভাই, আমি আপনাকে জি ইনভাইট পাঠাইছি, আপনি কি জয়েন হতে পারছেন একটু কষ্ট করে জি জি, জানান আমি প্লিজ। আপনার কথা শুনছি ভাইয়া, আমি আপনার কথা শুনছি। আমি জয়েন, হ্যাঁ আমি জয়েন, হ্যাঁ, আমি দেখতে তানভীর পাচ্ছি। ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। তানভীর ভাইকে দেখা যায় কিনা একটু কষ্ট করে জানাও তো। তানভীর ভাইকে দেখা যায় কিনা একটু জানাও। নাইম ভাই, আপনি যদি ফ্রি থাকেন আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারেন, যদি আপনার কোনো ব্যস্ততা না থাকে আর কি। আমি আপনাকে ইনভাইট পাঠাচ্ছি। তানভীর ভাই চেষ্টা করতেছে, এখান থেকে হচ্ছে না কেন আমি তো বুঝতেছি না। আমাদের এখানে আরো একজন গেস্ট আছেন, আমাদের সকলের প্রিয় ভাই নাইম ভাই। ভাই যদি ফ্রি থাকেন আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারেন, যদি আপনার ব্যস্ততা না থাকে আর কি ভাইয়া। হ্যাঁ তানভীর ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাইম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বাঁচে আছেন এরপর আমাদের লাইভটি দেখতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি খুব জার্নিং করতেছেন, আমি জানি আপনি নোয়াখালীর বাইরে ছিলেন, সফরে গিয়েছেন। সফরের মাঝেও আপনি কষ্ট করে আমাদের লাইভে আছেন, আসলে আপনাকে খুব মিস করি। আহ আপনার কোনো পোস্ট আমার টাইম লাইনে আসার না, এটা আমার আসলে খুবই দুঃখ। মাকসুদ ভাই, আসলে তানভীর ভাইকে জয়েন করতে পারতেছি না, কেন হচ্ছে না একটু আমি এখান থেকে বুঝতে পারতেছি না। তানভীর ভাইকে বারবারে আমি জয়েন করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু এখান থেকে কেন যে তানভীর ভাই জয়েন হতে পারতেছে না। মাকসুদ ভাই একটু জয়েন হওয়ার চেষ্টা করেন তো, দেখেন তো আপনি জয়েন হতে পারেন কিনা। দেখেন একটু আপনি জয়েন হতে পারেন কিনা, একটু দেখেন কষ্ট করে। তানভীর ভাই তো জয়েন হতে পারতেছে না, আপনাকে আমি ইনভাইট পাঠাচ্ছি, একটু দেখেন কষ্ট করে আপনি জয়েন হতে পারেন কিনা। আপনাদেরকে যে বিষয়টা বলতেছিলাম, আমার একজন শ্রদ্ধাভাজন শিক্ষকের কথা মনে পড়ে গেল, না বললে নয়। আজ আমি দীর্ঘক্ষণ থেকে প্ল্যান করতেছি আমার ওই শিক্ষকের একটা কৌশল, একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক, আমার একান্ত আমি ওনাকে ভাইয়ে বলি, যদিও উনি হচ্ছেন কাজী আব্দুল্লাহ ভাই, ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স বাংলা ডিপার্টমেন্ট থেকে। একটা কথা আসলে না বললে নয়, একটা কথা আছে, জানি ম্যাচটা হেরে যাবো তবুও তো কিছু শিখতে পারবো। কথাটা বলার অন্যতম কারণ হয়েছে আহ আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আমি কি পুরস্কার পাবো কিনা। এই কথাটা আপনাদেরকে এই জন্য বলেছি, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার রুল নাম্বার ছিল 159। তো আমার কাজী আব্দুল্লাহ স্যার উনি, জি, মাকসুদ ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততার মাঝে আপনি লাইভে আছেন। তানভীর ভাইকে আসলে আমি লিঙ্কটা পাঠাইছি, ভাই কেন জয়েন হতে পারতেছি না আমি জানি না। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছিলাম, ভাই বলছে যে তুমি লাইভে থাকলে আমি যে কোনো মুহূর্তে আমাকে লিঙ্ক পাঠালে আমি ঢুকতে পারবো। ভাই কেন লাইভে ঢুকতে পারতেছেন আমি বুঝতে পারতেছি না, এই জন্য আপনাকে পাঠাইছি আর কি, দেখতেছি আপনি জয়েন হতে পারেন কিনা। তো আমার সেই শিক্ষক আমাকে ক্লাস 7-এ যখন আমি পড়ি, আমার রুল হচ্ছে 159। তো আমাকে বলেছিলেন যে কবি তুমি যদি ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে যদি তুমি সিঙ্গেল ডিজিট অর্জন করতে পারো, তোমার রোল নাম্বার যদি 1 থেকে 9-এর ভিতরে নিয়ে আসতে পারো, তাহলে তোমার জন্য একটা স্পেশাল পুরস্কার রয়েছে। তো আসলে আমি পুরস্কারের আশায় খুব ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করতেছিলাম। বছর শেষে আমার যখন পরীক্ষা শেষ হলো, যখন রেজাল্ট দিল, তখন আমার রোল নাম্বার হচ্ছে 11, মানে 11 আমার রুল হয়েছে। তো তখনই আমি আমার ওই স্যার ভাইয়ের সাথে দেখা করি সরাসরি, বলতেছিলাম যে ভাইয়া, আহ, আমি তো পরীক্ষা শেষ, আমার রুল নাম্বার এখন হচ্ছে 11, আমার পুরস্কার। তো উনি বলছেন তোমাকে যে শর্ত দিয়েছি শর্ত তুমি পূরণ করতে পারো না, তোমাকে বলা হচ্ছে যে যদি তুমি রুল 10-এর ভিতরে 9-এর 1 থেকে 9 সিঙ্গেল ডিজিট থাকতে পারো, তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। এখন তুমি তো তোমার শর্ত পূরণ করতে পারো নাই, তাই তোমাকে পুরস্কার আমরা দিচ্ছি না, আমি পুরস্কার দিচ্ছি না। উনি এই কথাটা বলার পর আমার খুব মন খারাপ হয়ে গেছে যে ভাই আমি এত কষ্ট করেছি, এখন ভাই আমাকে পুরস্কার দিবে না। আমার তো খুব খারাপ লাগতেছিল, ঠিক আছে, খুব খারাপ লাগতেছিল যে আমার এত কষ্ট। তো একটা সময় ভাই আমাকে বললো কবি তুমি কিন্তু পুরস্কার পেয়ে গেছো, যদি একটু চিন্তা করো তুমি। তখন আমি চিন্তা করলাম আসলে আমি কিভাবে পুরস্কার পেয়েছি, এটা তো আসলে খুব আশ্চর্যের বিষয়। ভাই বলতো আমাকে পুরস্কার পেয়ে গেছে, আমাকে কোনো কিছুই দিল না। উনি আমাকে বললো যে তোমাকে পুরস্কারের আশায় তুমি যে নিজেকে যে পরিমাণ সময় একাডেমিকের পিছনে পড়াশোনার পিছনে ব্যয় করেছো, এতে তোমারই উপকার হয়েছে। জাস্ট তোমাকে একটা পুরস্কারের লোলো আহ একটা পুরস্কারের আকাঙ্ক্ষিত করে তোমাকে ওই ভাবে অংশগ্রহণ করাইছি, বা তুমি আহ একটা পুরস্কার পাওয়ার আশায় কি করেছো, তুমি একটু ভালোভাবে পড়াশোনা করেছো। যদি তোমাকে পুরস্কার আশাটা না থাকতো তাহলে তুমি এত ভালোভাবে পড়াশোনা করতে না, হতে পারো তুমি 50-এর বাইরে থাকতা, হতে পারে তুমি 30-এর বাইরে থাকতা। এখন আমি তোমাকে যখন বলছি 1 থেকে 9-এর ভিতরে আসতে পারলে তোমাকে পুরস্কার দিব, তখন তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তুমি 11 এসেছো। এখন যে তোমার যে জ্ঞান অর্জন হয়েছে, এই জ্ঞান অর্জনটা তুমি কিন্তু পুরস্কার আশাই করেছো, তার মানে অলরেডি তুমি তোমার প্রাপ্য পেয়ে গেছো। তখন আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি, আসলে তো আমি যদি প্রতিযোগিতার চিন্তা না করতাম তাহলে তো আমি এত ভালোভাবে পড়াশোনা করতাম না, আমার রেজাল্ট এত ভালো হতো না, হয়তো বা আমার আরো অনেক দূরে থাকতো রেজাল্ট। এই জন্য বলেছি আপনারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই কিন্তু একটা পুরস্কার পেয়ে গেছেন। তারপর আপনাদের জন্য আমরা ক্ষুদ্র একটা পুরস্কার সান্ত্বনা হিসেবে রাখবো।
এই জন্য বলা হচ্ছে যে জানি ম্যাচটা হেরে যাবো তবুও তো কিছু শিখতে পারবো। আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যে অনেকে অনেক কিছু শিখেছেন। আমার আইডি শো করতেছে না এবার, তানভীর। তোমার আইডি শো করতেছে না এবার, তানভীর। জি ভাই, তানভীর ভাইকে আমি এখান থেকে জয়েন করার জন্য বারবার চেষ্টা করতেছি, কেন যেন ভাই এখান থেকে জয়েন হতে পারতেছে না, বুঝতেছি না। বারবার ভাই বলতেছি এখান থেকে জয়েন করার জন্য, কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না? আমি ভাইকে ইনভাইট পাঠাচ্ছি কিন্তু পাচ্ছি না, কেন হচ্ছে না তা বুঝতে পারতেছি না। জি ভাইয়া, আপনাকে আমি তো পাচ্ছি না, কেন পাচ্ছি না দুঃখিত, আপনি অন্য একটা আইডি থেকে ঢুকেছেন। আহ জি ভাইয়া, ধন্যবাদ, আপনি অন্য একটা আইডি থেকে এখানে জয়েন হওয়ার জন্য কষ্ট করে। আমি আপনার এই আইডিটা সার্চ করতেছি আমার এখানে, কেন আপনার অন্য আইডিটা আসতেছে না, এটা তো আসলে খুব দুঃখজনক। সালামু আলাইকুম, আমাদের মাঝে দেখতে পাচ্ছি আমার একান্ত শ্রদ্ধাভাজন একজন শিক্ষক, সকলের সুপরিচিত টিচার, আহ মান্নাননগর ক্রিয়েটিভ টিচিং হোমের সম্মানিত টিচার, সম্মানিত শিক্ষক, জাতির মুকুট, আদর্শবান শিক্ষক, একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন জানে আলম স্যারকে দেখতে পাচ্ছি। স্যারের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা। আমি ক্ষুদ্র মানুষ, আপনার একজন দুষ্ট শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আপনি আমার লাইভটি দেখেছেন। বুকল্যান্ড থেকে নাসির ভাইকে দেখতেছি, জি ভাই অসংখ্য ধন্যবাদ, হাজারো ব্যস্ততার মাঝে আমার লাইভটি আপনি দেখতেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সে মহান রব্বুল আলমিনের দরবারে। আমি অযোগ্য ব্যক্তি, ক্ষুদ্র একটি লাইভ করার জন্য চেষ্টা করছি, তার মানে আপনাদের মতন যোগ্য যোগ্য ব্যক্তিরা আমার অযোগ্য ব্যক্তির দু একটা কথা শুনতেছেন, এটাই আমার আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তানভীর ভাই একটা মিনিট, আমি আপনার আইডিটা আমার এখানে সার্চ করতেছি। অনাকাঙ্ক্ষিত কারণবশত আমরা তানভীর ভাইকে আজকে লাইভে নিতে পারতেছি না। আমাদের জানে আলম স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। স্যার, যদি আপনি কিছু মনে না করেন, আমাদের লাইভে যদি অংশগ্রহণ করতেন, আমরা আহ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যদি আপনার ফ্রি থাকেন, আমি আপনাকে ইনভাইট পাঠাচ্ছি, যদি সম্ভব হয় আমাদের লাইভটাতে একটু অংশগ্রহণ করুন। আজ আমাদের একটা বিশেষ দিন, তাই আমরা লাইভে এসেছি। আমাদের একজন গেস্ট ছিলেন আমাদের তানভীর ভাই, ভাইয়ের কিছু জটিল ব্যস্ততার কারণবশত ভাই লাইভে অংশগ্রহণ করতে পারতেছে না। যদি আপনি ফ্রি থাকেন একটু লাইভে অংশগ্রহণ করেন। আমাদের নাইম ভাইও জার্নিং আছেন, গাড়িতে আছেন, তাই ভাই লাইভে অংশগ্রহণ করতে পারতেছে না, দুঃখিত। ভাই যদি সম্ভব হয় আপনি একটু লাইভটাতে অংশগ্রহণ করেন, আমাদের অডিয়েন্সের জন্য কিছু আহ উপদেশমূলক কথা বলে যাবেন। আমাদের একটা প্রতিযোগিতা ছিল, প্রতিযোগিতার আজকে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব। অলরেডি আমাদের বিজয়ীদের নাম আমাদের হাতে চলে এসেছে, আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করে দিতে যাচ্ছি। যদি আপনি ফ্রি থাকেন একটু অংশগ্রহণ করতে পারেন। জি ভাই, আমাদের ক্যামেরায় সমস্যা, তানভীর ভাইকে কোনোভাবে আমরা কানেক্ট করতে পারতেছি না। অনাকাঙ্ক্ষিত কারণবশত আমাদের গেস্টকে আমরা কানেক্ট করতে পারতেছি না, এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। আমরা আবারও দুঃখ প্রকাশ করতেছি, আমাদের মেহমানকে আমরা চেষ্টা করেছি কানেক্ট করার জন্য, কিন্তু কেন যেন হচ্ছে না, এটা আসলে আহ আপনাদেরকে আসলে বলে প্রকাশ করতে পারতেছি না। আমরা বারবার চেষ্টা করেছি আমাদের মেহমানকে আমরা নিয়ে আসার জন্য, কিন্তু আমরা পারতেছি না। আসলে খুব দুঃখ লাগতেছে। আমরা কখনো কোনো মেহমানকে এভাবে লাইভে আনার জন্য চেষ্টা করিনি, ফার্স্ট টাইম কোনো মেহমানকে আমরা দাওয়াত করেছি, কিন্তু কেন যেন আমাদের মেহমানকে আমরা পাচ্ছি না। আসলে খুব কষ্ট লাগতেছে। যদি মেহমানকে আমাদের লাইভে নিতে পারতাম অনেক ভালো লাগতো। যাই হোক, তো যে কথাটা আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছি, সর্বোপরি আপনাদের প্রতি ভালোবাসা ও দোয়া থাকবে।
জানালাম স্যার, আপনি যদি ফ্রি থাকেন একটু লাইভে অংশগ্রহণ করতে পারেন আমাদের অডিয়েন্সের উপলক্ষে। আমাদের একজন গেস্ট অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু মেহমান অংশগ্রহণ করতে পারতেছে না। যদি আপনি ফ্রি থাকেন একটু অংশগ্রহণ করতে পারেন, আমি আপনাকে ইনভাইট পাঠাচ্ছি। যদি আপনি ফ্রি থাকেন একটু জয়েন হতে পারেন আর কি, প্লিজ। যদি আপনি ফ্রি থাকেন আর কি, একটু কষ্ট করে জানাবেন, ব্যস্ত থাকলে একটু জানাবেন। উম, জি ভাইয়া, ধন্যবাদ। আপনার ব্যস্ততার মাঝেও লাইভ দেখতেছেন। আম, জি ভাইয়া, সরি আপনার ব্যস্ততা, তারপর আপনাকে আমি রিকোয়েস্ট করেছি। দুঃখিত। আহ, ধন্যবাদ আপনার প্রতি। চেষ্টা করেছেন এই আর কি ভাই। সরি, আপনাকে পূর্বে থেকে দাওয়াত দিয়ে রাখি নাই, তারপরও উপস্থিত পেয়েছি, তাই আহ আহ, আমন্ত্রণ জানালাম আর কি। ধন্যবাদ, চেষ্টা করেছেন আপনার পক্ষ থেকে। আর সর্বোপরি আপনাদেরকে আমরা একজন সর্বশেষ পর্যায়ে আমরা চলে আসতে যাচ্ছি। আমাদের মেহমান যেহেতু লাইভে অংশগ্রহণ করতে পারতেছে না, আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের মেহমান আমাদের মাঝে আসতে কষ্ট হচ্ছে, আমরা, জি ভাইয়া, আজকে হচ্ছে আমাদের বিজয়ীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। আমাদের যারা পুরস্কার প্রাপ্ত, আমাদের কাবি বুকস থেকে যে আমরা একটা ইভেন্টের আয়োজন করেছি, তাদের নাম ঘোষণা করব। আর আমাদের এই লাইভটা শেষ হলে আমরা বিজয়ীদের, জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমি খুব শীঘ্রই অল্প কিছু সময়ের মধ্যে লাইভটি শেষ করে লাইভ বিজয়ীদের নাম ঘোষণা করে লাইভটি শেষ করে দেব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দেওয়ার জন্য। কবির, আপনি সম্ভবত আমাকে ব্লক করে দিয়েছেন ভাই, সরি। কিভাবে ব্লক হয়ে গেছে আমি খেয়াল করে নাই, দুঃখিত। যদি ব্লক হয়ে যায় তাহলে আসলে দুঃখিত। কিভাবে হয়ে গেছে, মনে হয় যে ভুলবশত কি যে কোনো ভাবে হয়ে গেছে, দুঃখিত ভাইয়া। আমরা দুঃখ প্রকাশ করতেছি। আমাদের মেহমানকে আমরা জটিলতা, কোন একটা জটিলতা কারণবশত আমরা মেহমানকে আজকে লাইভে আনতে হয়েছে। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম কোন একদিন আপনাদের সামনে আমাদের মেহমানকে নিয়ে আসবো, যিনি আমাদের নোয়াখালীতে খুবই সুনামধন্য একজন ব্যক্তি, ফারতানা সিউ। আহ আমরা এই মুহূর্তে আমাদের বিজয়ীদের নাম ঘোষণা করে আজকের লাইভটি আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা যারা এতক্ষণ থেকে আমাদের লাইভটি দেখেছেন, তাদের সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকে আমাদের লাইভের ইভেন্টে যিনি পঞ্চম স্থান অধিকার করেছেন, তিনি হচ্ছেন একান্ত সকলের প্রিয় শ্রদ্ধাভাজন আহ এইচ এম এইচ এম ইউনুস। এইচ এম ইউনুস, কারামাতিয়া মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী। আমাদের আজকের প্রতিযোগিতা যিনি ষষ্ঠ স্থান অধিকার করেছেন, তিনি হচ্ছেন একান্ত প্রিয় ভাই মাজেদুল ইসলাম ভাইয়া। মাজেদুল ইসলাম ভাইয়া। আমাদের ইভেন্টে যিনি পঞ্চম স্থান অধিকার করেছেন, পঞ্চম স্থান লাভ করেছেন, যিনি আমাদের প্রতিযোগিতায় আজকে পঞ্চম স্থান অধিকার করেছেন, তিনি হচ্ছেন একান্ত সকলের সুপরিচিত রবিউল হোসাইন ভাইয়া, রবিউল হোসাইন। আহ আমাদের আজকে যিনি ষষ্ঠ স্থান অধিকার করেছেন, তার নাম একটু আগে আমরা ঘোষণা করেছি, তাকে আমরা লাইভে দেখতে পাচ্ছি। তিনি হচ্ছেন সকলের সুপরিচিত এইচ এম ইউনুস। এইচ এম ইউনুস, কারামাতিয়া মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী। কারামাতিয়া মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, সপ্তম স্থান অধিকার করেছেন এইচ এম ইউনুস ভাই। আমাদের ষষ্ঠ স্থান অর্জন করেছেন মাজেদুল ইসলাম ভাইয়া। আমাদের পঞ্চম স্থান ওদের অর্জন করেছেন রবিউল হোসাইন ভাইয়া। জি ভাইয়া, আমি বিজয়ীদের নাম ঘোষণা করতেছি ভাইয়া। আমাদের চতুর্থ স্থান অর্জন করেছেন আমাদের সকলের সুপরিচিত ছোট্ট কিশোর, উদীয়মান 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 প্রতিযোগী, একান্ত ছোট ছোট্ট কিশোর বালক, যারকে দেখে আমরা অনুপ্রাণিত হই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, একান্ত ছোট ভাই শুভ করমুল্লা শুভ করমুল্লা শুভ ভাইয়া। আমাদের যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন, তিনি সকলের সুপরিচিত একান্ত একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই হাফেজ মহিউদ্দিন ভাই, যিনি
আমাদের প্রথম যখন প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি, সর্বোচ্চ ডেডিকেট, সর্বোচ্চ নিজেকে নিজের হাতে ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের প্রতিযোগিতায় সময় ব্যয় করেছেন, তিনি হচ্ছেন হাফেজ মহিউদ্দিন ভাই। তৃতীয় স্থান অধিকার অর্জন করেছেন। আমাদের যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন, তিনি সকলের সুপরিচিত একান্ত প্রিয় ভাই, একান্ত প্রিয় ভাই হাবিবুর রহমান, হাবিবুর রহমান, হাবিবুর রহমান ভাইয়া, হাবিবুর রহমান ভাইয়া দ্বিতীয় স্থান অর্জন করেছেন। কারামাতিয়া মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী, কারামাতিয়া মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আমাদের প্রথম স্থান অর্জন করেছেন সকলের সুপরিচিত সুনামধন্য জালিমের আতঙ্ক, আমাদের যিনি প্রথম স্থান অর্জন করেছেন, তিনি সকলের সুপরিচিত ভাই, একান্ত শ্রদ্ধাভাজন আমাদের কাবলি বুকস এর সুখে দুঃখে যিনি সবসময় পাশে ছিলেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন। ইভেন্ট যা যে ভাইয়ের শালিক, যে ভাই ভবিষ্যতে আমার সাথে সম্পর্ক আরো গভীর করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন মাকসুদুর রহমান ভাই, মাকসুদুর রহমান ভাই, মাকসুদুর রহমান ভাই, নোয়াখালী, নোয়াখালী ইউনিয়নের বাসিন্দা মাকসুদুর রহমান ভাই, সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ভাই মাকসুদুর রহমান ভাই। আমাদের চতুর্থ স্থান যিনি অধিকার করেছেন, করমুল্লা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষার্থী আমাদের শুভ, সকলের সুপরিচিত ছোট কিশোর শুভ ভাইয়া। আজ আপনাদেরকে আমাদের বিজয়ীদের নাম জানিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আমাদের অফিসিয়াল পেজ থেকে লাইভটি শেষ হওয়ার সাথে সাথে বিজয়ীদের ছবি সহ আমরা পোস্ট করতে যাচ্ছি। আপনাদের জন্য আরো সুখবর নিয়ে আসতেছি। আমরা খুব শীঘ্রই, খুব শীঘ্রই আপনাদেরকে ভালো একটা প্লেজে, আপনাদেরকে ভালো একটা প্লেজে আপনাদের সাথে সরাসরি মিট আপ করতে যাচ্ছি। সেখানে আমাদের সুপরিচিত আমরা স্পেশাল একজন গেস্টকে ইনভাইট করব, যিনি নোয়াখালীতে লক্ষাধিক মানুষের কাছে পরিচিত মুখ। ইনশাআল্লাহ সরাসরি মেহমান যখন আপনাদের সামনে আসবেন, তখন আপনারা দেখে অবশ্যই খুশি হবেন। আপনাদের জন্য আরো খুশি সংবাদ রাখতেছি, আমরা আগামী 1 মাসের মধ্যে নতুন একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। সেই প্রতিযোগিতা হবে বই পাঠ প্রতিযোগিতা। বই পাঠ প্রতিযোগিতা নির্ধারিত কিছু বই আমরা নির্ধারণ করে দিব, যে বইগুলো পড়বেন রিভিউ আকারে ভিডিও তৈরি করে আমাদের কাছে জমা দিবেন। নির্ধারিত কিছু বই আমরা নির্ধারণ করে দিব, যে বইগুলো আপনারা পড়বেন ওই বইগুলাকে ভিডিও আকারে রিভিউ তৈরি করে আমাদের কাছে পাঠাবেন। সেখান থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকবো। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কাব্যি বুকস এর সুখ দুঃখে আপনারা পাশে ছিলেন। আপনারা যদি পাশে থাকেন আমরা পাবো ভরসা, আপনারা যদি আমাদেরকে দেন আশা আমরা পাবো ভালোবাসা। আপনাদের দোয়া নিয়ে আমরা এগিয়ে যাব। কাব্যি বুকস বিজয় হোক, কাব্যি বুকস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। কাব্যি বুকস একটি শব্দ যেন প্রতিটি 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 ঘরে ঘরে পৌঁছে যায়, একমাত্র একটি শব্দ কাব্যি। কোনো কবির পরিচিতি পাবে না, কোনো বুকস পরিচিতি পাবে না, কোনো ফুডস পরিচিতি পাবে না, শুধু অনলি কাব্যি পরিচিতি পেয়ে সারা পৃথিবীতে অর্জন করবে কাব্যি বুকস। তাই আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা আবারও আপনাদের যারা বিজয়ী হয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। খুব শীঘ্রই আপনাদের সামনে দেখা করতে যাচ্ছি। তাই আজ এই পর্যন্তই। দোয়া ভালোবাসা সকলের জন্য অবিরাম থাকছে, থাকবে, আমাদের সংগ্রাম চলবে। দোয়া ভালোবাসা সালামের মাধ্যমে আজ এতটুক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদেরকে নেক্সট টাইম নির্ধারিত একটি লাইভে আমাদের যিনি গেস্ট উপস্থিত থাকার কথা তাকে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। আজ আমরা দুঃখ প্রকাশ করতেছি, আমাদের ইন্টারনেটের জটিলতার কারণে আমাদের মেহমানকে আমরা লাইভে আনতে পারি নাই। অন্তরস্থল থেকে দুঃখ প্রকাশ করতেছি, মেহমানকে পূর্ব থেকে আমরা দাবা দিয়ে রেখেছি কিন্তু আমরা লাইভে আনতে পারি নাই। তাই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। আপনারা সকলে ক্ষমা ও সুন্দর দৃষ্টি দেখবেন। ইনশাআল্লাহ ভালোবাসা অবিরাম আপনাদের জন্য থাকবে। কাব্যি বুকস জিন্দাবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।